ব্রিটেনে ভুয়া অ্যাসাইলাম আবেদন ঘিরে ইস্ট লন্ডনে বাংলাদেশি প্রতারকের চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে বিবিসি। সমকামী দাবি করে অ্যাসাইলাম আবেদন, ভুয়া তথ্য ও সাজানো গল্প দিয়ে আশ্রয় আবেদনে এক বাংলাদেশি প্রতারকের মুখোশ উন্মোচন করেছে বিবিসি। ইস্ট লন্ডনের মাইল্যান্ড এলাকায় পরিচালিত এই অনুসন্ধানে দেখা যায়, নিজেকে ব্যারিস্টার পরিচয় দেয়া জাহিদ হাসান আকন্দ এক বাংলাদেশি শিক্ষার্থীকে কিভাবে নিজেকে সমকামী, নাস্তিক বা রাজনৈতিক কর্মী পরিচয় দিয়ে অ্যাসাইলাম আবেদন করতে হয় এর পরামর্শ দিচ্ছিলেন তিনি। একটা রেফার করতে পারি আমি, ওই জায়গায় গেলে ওরা অ্যাকচুয়ালি যারা ওই কমিউনিটি, বাকি সবাই এথিস্ট, ওই কমিউনিটিটা আপনার হেল্প করতে পারে, তারা কি কাজ করে এই ব্লগে লিখতে পারেন। এই ব্লগে হয়তো বা আপনাকে, আপনার ব্লগে লিখলে আপনি সোশ্যাল মিডিয়া আছে, এখন কে পাবলিশ করবে না এটার জন্য কি বসে থাকে না, সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়াতে লিখতে হবে আপনি। তো ওইসব ওয়েবসাইটগুলো যদি আবার জানে যে আমি এথিস্ট না, পরে আবার সমস্যা হবে। কে এথিস্ট না এটা তো জানার কোনো সিস্টেম নাই। আপনি যেভাবে প্রচার করেন ওটাই। আপনি যদি প্রকাশ্যে বলা শুরু করেন আপনি এথিস্ট, তাহলেই তো আপনি এথিস্ট। আপনি আমাদের মাত্র বললেন যে আপনি এথিস্ট না, ইট মিনস আপনি এথিস্ট না। এটা তো চেক করার কোনো সিস্টেম নেই। আন্ডারকভার রিপোর্টারকে অ্যাসাইলাম পাওয়ার সহজ পথও শেখাচ্ছিলেন তিনি জানান, একজন আবেদনকারী 3টি পরিচয়ের যে কোনো একটি বেছে নিতে পারেন: সমকামী, নাস্তিক বা রাজনৈতিক কর্মী। নির্দিষ্ট অর্থের বিনিময়ে তিনি আবেদন তৈরি, মক ইন্টারভিউ এবং কিভাবে হোম অফিসের কর্মকর্তাদের প্রশ্নের উত্তর দিতে হবে তার বিস্তারিত প্রশিক্ষণও দেওয়ার প্রস্তাব দেন। সমকামী পরিচয়ের ক্ষেত্রে আরও এক ধাপ তিনি এগিয়ে, ভাড়া করা সঙ্গী দিয়ে সম্পর্কের নাটক সাজানোর অভিযোগও পাওয়া গেছে তার বিরুদ্ধে। আবার রাজনৈতিক আশ্রয়ের দাবির জন্য সাজানো প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে ছবি তোলা, যা পরে প্রমাণ হিসেবে জমা দেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়, প্রমাণ তৈরির জন্য ব্যবহার করা হয় নানা কৌশল: সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মবিরোধী পোস্ট দিয়ে হুমকি উস্কে দেয়া, ভুয়া অনলাইন নিউজ বা ব্লগে নিজের নাম প্রকাশ করা, এমনকি অর্থ দিয়ে সমকামী সঙ্গী ভাড়া করা। কিছু ওয়েবসাইট কেবল এসব ভুয়া গল্প প্রচারের জন্য তৈরি, যেখানে চুরি করা বা নকল কন্টেন্ট দিয়ে বিশ্বাসযোগ্যতা বাড়ানো হয়। এসবের বিনিময়ে জাহিদ হাসান আইনি সেবা হিসেবে ১৫০০ পাউন্ড পর্যন্ত নিয়ে থাকেন। যুক্তরাজ্যে বছরে মোট আশ্রয় আবেদন সাম্প্রতিক সময় প্রায় ৮০,০০০ থেকে ১,২০,০০০-এর মধ্যে উঠানামা করছে। দর্শক, বিবিসির এই অনুসন্ধান প্রবাসে বাংলাদেশের ইমেজ কিংবা প্রকৃত অ্যাসাইলাম প্রত্যাশীরা কতটা ক্ষতিগ্রস্ত হবেন, মন্তব্যের ঘরে আপনার মূল্যবান মতামত চাই। শরীফুল ইসলাম চৌধুরী, N24 নিউজ, লন্ডন।